শাসক দল জানে না যে আইএসএফ প্রত্যেকটা পশ্চিমবাংলার বাকি জেলাগুলোই আইএসএফ আজকে প্রতিষ্ঠিত হয়েছে। একটা জেলা আটকে আইএসএফকে আটকানো যাবে না, তার প্রমাণ আজকে কলকাতার মানুষ বা পশ্চিমবাংলার মানুষ, ভারতবর্ষের মানুষ আজকে দেখতে পেয়েছে। কয়েক লক্ষাধিক মানুষ নিয়ে আজকে আইএসএফ নওশাদ সিদ্দিকী ভাইজান দক্ষিণ 24 পরগনা বাদে আজকে এই প্রোগ্রাম করে দেখিয়েছে। এরা রাজ্য সরকারের অবদত্ত, এর জন্যে রাজ্য সরকার আর বিজেপি মিলে এই কাজটা করছে যাতে ভাইজান আগে না বাড়তে পারে, তার জন্য এটা করছে। বিভিন্ন জায়গায় কলকাতায় অন্যজন সভা করলে কিছু বলে না, কিন্তু নওশাদের উপরে রাগ তো হবে, একদিক থেকে ভোট কেটে চলে যাচ্ছে না রাজ্য সরকারের, ওই জন্য নওশাদের উপরে রাগ। মমতা ব্যানার্জি ভয় পেয়েছে, আর ভাঙড়ে দেখলাম প্রচুর গাড়ি আটকে। ওই জন্য তো ভাঙড়ে আটকাবে, তো জানলে ভাঙড় বাড়ালে তাহলে পশ্চিমবাংলা সব বার হবে, ভাঙড়কে ওই জন্য আটকাচ্ছে। ভয় পেয়েছে দিদি, ভয় পেয়েছে, না বলে হয়, দুজনে মিলে আছে। এরকম বাইকে আটকে রাখা যাবে? এইভাবে আটকে রাখা যাবে না, কতদিন আটকাবে, এরপরে আরো বৃহৎ আন্দোলন হবে। দরকার পড়ে সবাই ভাঙড়ে গিয়ে আন্দোলন করবো, দরকার পড়ে সবাই ভাঙড়ে গিয়ে আন্দোলন করবো। মানুষের কবরস্থান, মসজিদ, মুসলিমদের এবং সমস্ত কিছু কেড়ে নেওয়ার করছে বিজেপি সরকার, সেই জায়গায় মমতা ব্যানার্জি চিন্তা করার দরকার নেই। ওদের তো কোনো চিন্তা নেই, চিন্তা আমাদের, ওই জন্য আমরা আজ রাস্তায় বার হয়েছি, তার জন্য সেই বিরুদ্ধে রাস্তায় বার হবো, এরপরে আরো আন্দোলন করব, দরকার পড়ে দিল্লি পর্যন্ত যাব। আমরাও ধসার মধ্যে, পশ্চিমবাংলায় প্রত্যেকটা সংগঠন, প্রত্যেকটা রাজনৈতিক মানে ওয়াকাফ বিলের বিরুদ্ধে যে কটা রাজনৈতিক দল সাপোর্ট করছে, যে প্রোগ্রাম করতে পারছে তারা করতে পারবে, অসুবিধা নেই। বিভিন্ন ধর্মীয় সংগঠন, সামাজিক সংগঠন এবং তৃণমূল এর আদর্শিত যেসব সংগঠনগুলো আছে তারা করতে পারে, কোনো সমস্যা নেই। একমাত্র আইএসএফ কোনো প্রোগ্রাম করলে রাজ্য সরকারের সমস্যা। আমরা কাল রাত্রেবেলা, গভীর রাত্রেবেলা আমরা নোটিশ পাই যে আজকের প্রোগ্রামটা করা হবে না, তারপরেও করতে পারমিশন দেওয়ার পরেও এই ছোট একটা জায়গা, ছোট শর্ট টাইম জন্য যে সময় নির্ধারিত করা হয়। শাসক দল হয়তো ভেবেছিল যে এই আইএসএফের প্রোগ্রামগুলোই সবথেকে বেশি লোকজন ভাঙড় দিক থেকে আসে, দক্ষিণ 24 পরগনা থেকে আসে, এই জন্য শাসক দলের প্রশাসন, তৃণমূল আশ্রিত যেসব প্রশাসনগুলো আছে তারা আমাদের ভাঙড়ের গাড়ি 6 লেনে দাঁড়িয়ে পুরো দক্ষিণ 24 পরগনার গাড়িকে আটকে দেওয়ার চেষ্টা করেছে, আর এবং কয়েক হাজার হাজার গাড়ি আটকে দিয়েছে। লক্ষাধিক মানুষ ওখান থেকে আসতে পারেনি, শুধু দক্ষিণ 24 পরগনা থেকে। শাসক দল হয়তো ভেবেছিল যে ওখানে গাড়ি আটকে দিলে এদের প্রোগ্রাম যা শর্ট টাইম দিয়েছি, ছোট জায়গা দিয়েছি, এর মধ্যে প্রোগ্রাম সাকসেসফুল করতে পারবে না। বিষয়টা হলো, আমরা কয়েকদিন আগে ঈদের জামাতে রেড রোডে দাঁড়িয়ে দেখলাম মুখ্যমন্ত্রীও একই কথা বললো যে মুসলমান ভাইদের জন্য চিন্তা নেই, মুসলমান ভাইদের জন্য আমি ঢালে দাঁড়াবো। আমাদের প্রশ্ন হলো, মুসলমান ভাইদের জন্য আপনি যদি দাঁড়ান তাহলে আপনি এখনও পর্যন্ত বিধানসভা থেকে একটা বিল পাস করেননি কেন? তামিলনাড়ু বিধানসভা, অন্যান্য রাজ্য বিধানসভা থেকে বিল পাস করেছে। আরে বিধানসভার বিল লোকসভায় কাজে আসুক আর না আসুক, আপনি তো আপনার সিদ্ধান্ত জানাতে পারেন। এখনও পর্যন্ত মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তেনার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় এখনও পর্যন্ত ওয়াকাফ সম্পর্কে কোনো মন্তব্য করেননি কেন? ওয়াকাফ সম্পর্কে আপনি পশ্চিমবাংলার মানুষের জন্য এখনও পর্যন্ত বার্তা দেননি কেন? সবথেকে বড় বিষয়, 3 জন এমপি সেদিনকে লোকসভায় উপস্থিত ছিল না, তার সাথে সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায় যিনি পশ্চিমবাংলার সর্বভারতীয় সভাপতি তৃণমূল কংগ্রেসের, তিনি প্রত্যেকটা বিষয়ে মূল্যায়ন করেন, তিনি ওয়াকাফ বিল নিয়ে কোনো বক্তব্য দেননি কেন? তার মানে কি মুসলমানদেরকে বারবার ব্যবহার করা হচ্ছে? সংখ্যালঘু সম্প্রদায় বুঝতে পারছে, মমতা বন্দ্যোপাধ্যায় যতই বলুক না কেন যে আমি তোমাদের জন্য আসি, আপনি আপনাদের জন্য আসি, সংখ্যালঘু ভাইদের জন্য আসি, সংখ্যালঘু ভাইদের জন্য যদি আপনি থাকেন তাহলে আপনি অবিলম্বে বিবৃতি দেন। যা এই যে ভাঙড়ে মানুষকে আটকানো হলো, এদের কাদের বিরুদ্ধে আপনাদের? ভাঙড়ে মানুষকে আটকানো হলো তৃণমূলের প্ররোচনায়। আইএসএফের মিছিলকে কোনো রকমভাবে আটকাতে হবে, আইএসএফের মিছিলকে ফ্লপ করতে হবে, সেই জন্য ভাঙড়ে আটকেছে। কেন সারা পশ্চিমবাংলা থেকে লোক আসতে পারছে, ভাঙড় থেকে আসতে পারছে না কেন? আবার একটা বলি, কলকাতায় কিন্তু কয়েকদিন আগে এবং আগামী দিনেও বিভিন্ন সংগঠন থেকে প্রোগ্রাম ডাকা হচ্ছে, প্রতিবাদ সভা করা হচ্ছে, তারা কিন্তু সবাই প্রোগ্রাম করছে এবং শাসক দল এবং প্রশাসনের সহযোগিতা পাচ্ছে। কারণ হলো এই সংগঠনগুলো টোটালটাই শাসক দলের মদতপুষ্ট সংগঠন এবং শাসক দলের টাকায় চলে এই সংগঠনগুলো, সেই জন্য ওই সংগঠনগুলোর প্রোগ্রাম করতে কলকাতার বুকে তাদের বাধা নেই। একমাত্র আইএসএফ নওশাদ সিদ্দিকী ভাইজানের দল, যেটা শাসক দলের নেতৃত্ব মানে না, শাসক দলের ললিপপ খায় না, সেই জন্য আইএসএফের প্রোগ্রামগুলো আটকানোর চেষ্টা করছে, ফ্লপ করার চেষ্টা করছে। পারে প্রত্যেকটা আগামী দিনে আমরা ঘোষণা দিচ্ছি, আগামী দিনে প্রত্যেকটা বিধানসভায় সমাবেশ হবে, প্রত্যেকটা
প্রত্যেকটা অঞ্চলে সমাবেশ হবে। আপনি কত জায়গায় আটকাবেন আমরাও দেখব। 26-এ কি এর বিরুদ্ধে কি রুখে দাঁড়াবে? 26-এ মানুষ তো অবশ্যই রুখে দাঁড়াবে। পশ্চিমবাংলার মানুষ আজকে পশ্চিমবাংলার সংখ্যালঘু সম্প্রদায় দিশেহারা। আজকে যাকে বিশ্বাস করে বিধানসভায় পাঠিয়েছিলেন, যাকে বিশ্বাস করে মুখ্যমন্ত্রী করেছিলেন, যাদেরকে বিশ্বাস করে লোকসভায় পাঠিয়েছিলেন, প্রত্যেকটা এমপি, প্রত্যেকটা এমএলএ সব সংখ্যালঘু সম্প্রদায়ের সঙ্গে ধোঁকা দিয়েছে, সংখ্যালঘু সম্প্রদায়ের সঙ্গে প্রতারণা করেছে। পশ্চিমবাংলার মানুষ বুঝতে পারছে, এবং পশ্চিমবাংলার মানুষ শুধু সংখ্যালঘু সম্প্রদায় না, পিছিয়ে পড়া মানুষ হিন্দু মুসলমান মিলে আগামী 26 সালে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে ভোট দিয়ে এর জবাব দেবে। আব্বাস সিদ্দিকী এর আগে বলেছিলেন যে ব্রিগেডে একটা সভা আমি করবো, তার কি ইঙ্গিত আজকের বা দিল্লি যদি ডাক দেয় আপনারা কি যাবেন? আব্বাস সিদ্দিকী ভাইজান তিনি তো অল ইন ওয়ান, আমাদের বস তিনি। এই নওশাদ সিদ্দিকী ভাইজানের ডাকে যদি এই দেখেন, এটা তো ব্রিগেডেরই লোক হয়ে গেল। আজকে যে লোকটা হলো ব্রিগেডেরই লোক। যদি আব্বাস সিদ্দিকী ভাইজান ডাকে, পুরো পশ্চিমবাংলা অচল হয়ে যাবে। শাসক দলে তো বুঝতে পারছেন না। বস আমাদের বস এখনো আছেন, রিজার্ভে আছেন। ছোট ভাইজান লড়ছে, ছোট ভাইজান লড়ে যখন ফেদা হবে, বড় ভাইজান নামবে, পশ্চিমবাংলার মানুষ দেখবে। দেখি শাসক দল কীভাবে আমাদেরকে আটকায়। সন্দেশখালী একটা তৃণমূল নেতার বক্তব্য দেখলাম, তিনি বললেন যে দিদিও আপনারা মুর্শিদাবাদ চাইবেন না, বললে আমরা করে দেবো রাস্তা। দেখুন, পশ্চিমবাংলার পরিবেশটা, ঠান্ডা পরিবেশটা অশান্ত করার চেষ্টা করছে দুটো রাজনৈতিক দল। এক বিজেপির মদতপুষ্ট, আরএসএসের মদতপুষ্ট বিজেপি, এবং আরএসএসের মদতপুষ্ট তৃণমূল কংগ্রেস। এরা দুটো দলই মিলে পশ্চিমবাংলাকে অশান্ত করার চেষ্টা করছে। এরা অশান্ত করতে পারলে 26 সালে হয় বিজেপি ক্ষমতায় আসবে, নাই তৃণমূল ক্ষমতায় আসবে। কারণ হলো তৃণমূল বলবে যে আমাকে ভোট না দিলে বিজেপি চলে আসবে, সংখ্যালঘু ভোট আবার নেওয়ার চেষ্টা করবে। বিজেপি বলবে সমস্ত হিন্দুরা এক হও। মানে কি, হয় তৃণমূল ক্ষমতায় আসবে, তৃণমূল যদি বাই চান্স হেরে যায় বিজেপি ক্ষমতায় আসবে। আদার্স যে আইএসএফ সহ যে সংগঠন, যে জোটের একটা চিন্তা ভাবনা করা হচ্ছে, যেন তৃতীয় পক্ষ যেন না উঠতে পারে। এই বাইনারি পুরো আরএসএস দ্বারা দুটো দলই পরিচালিত হচ্ছে। কোনো রকমভাবে এই দুটো দলের বাইরে যেন রাজ্য না যায়। কোথা থেকে এসছো? আমডাঙ্গা থেকে কি জন্য এসছো এখানে? ওয়াকফ বিলের বিরুদ্ধে। আমরা দেখলাম যে এই জায়গায় এক সপ্তাহ আগে থেকে নওশাদ সিদ্দিকীর পারমিশন ছিল, ওটা গতকাল রাতে পুলিশ বলছে যেখানে পারমিশন দেওয়া হয়। কি বলবো? বিজেপি সরকার সেই জায়গায় মমতা বলছে চিন্তা করার দরকার নেই। ওদের তো কোনো চিন্তা নেই, চিন্তা আমাদের। ওই জন্য আমরা আজ রাস্তায় বার হয়েছি, তার জন্য সেই বিরুদ্ধে রাস্তায় বার হবো। এরপরে আরো আন্দোলন করব, দরকার পড়ে দিল্লি পর্যন্ত যাব। দিল্লি আন্দোলনে যাবেন আপনারা? দিল্লি আন্দোলন করলে যাবো, যতদূর যাওয়ার দরকার ততদূর যাবো। রাষ্ট্রপতি ভবন সব জন্য যতদূর যাওয়ার দরকার ততদূর যাবো। আব্বাস সিদ্দিকী ডাকতে পারে ব্রিগেডে, কি বলবো? সব যে ডাকবে এই ওয়াকফ বিলের জন্য, তার জন্য প্রস্তুত আছি। আমরা জীবন দিতে প্রস্তুত আছি। ওপার হচ্ছে ওপার। এই এখান থেকে ঘুরে যাবো, এখান থেকে